বুম বুম বুমরার 5 উইকেট। ঈশান কিষান সূর্যকুমার যাদবদের দাপটে ঘরের মাঠে বেঙ্গালুরুকে উড়িয়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং আইপিএল 2024-এর দ্বিতীয় জয় পেয়ে গেল তারা। আরও একবার আরসিবি বোলারদের চরম দুর্দশায় 6 ম্যাচের মধ্যে 5 ম্যাচই হেরে পয়েন্টস টেবিলে 9 নম্বর পজিশনে আরসিবি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই। আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচ নাম্বার 25-এ মুখোমুখি হয়েছিল মুম্বাই এবং ব্যাঙ্গালোর। সেখানে টস জিতে মুম্বাই কিন্তু সেখানেই ম্যাচ অর্ধেক জিতে নিয়েছিল। তবে টস জিতে বল করার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে দিয়েছিল কিন্তু জসপ্রীত বুমরা। যে দলে জসপ্রীত বুমরার মতো কোয়ালিটি বোলার রয়েছে সে দল তো এরকম পারফরমেন্স করবে। শুরুটা হয়েছিল বুমরা বনাম বিরাট কোহলির লড়াই দিয়ে এবং সেখানে বুম বুম বুমরা কিন্তু জয়ী। বিরাট কোহলিকে 9 বলে 3 রানে প্যাভিলিয়নে পাঠিয়ে আইপিএলের ইতিহাসে 5 বার কিং কোহলিকে আউট করলেন এবং নিজের ফিগারটা যখন দাঁড় করালেন তখন 4 ওভারে 21 রান দিয়ে 5 উইকেট। আরসিবির মেরুদণ্ড একার হাতে ভেঙে দিয়েছেন জসপ্রীত বুমরা এবং আরসিবি যখন স্ট্রাগল করছে ব্যাট হাতে তখন কিছুটা হলেও প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলেন ক্যাপ্টেন ফ্যাফ ডু প্লেসি। তার 40 বলে 61 রানের ইনিংস অবশ্যই আরসিবির ইনিংসটাকে ভালো জায়গায় নিয়ে যেতে সাহায্য করেছিল। তবে অবশ্যই মিডিল ওভারের রজত পাটিদারের বিস্ফোরক ইনিংস 26 বলে 50 না হলে হয়তো সেটাও সম্ভব হতো না। তবে দীর্ঘদিন বাদে পাটিদারকে ফর্মে ফিরতে দেখে খুব ভালো লাগছে। তবে অবশ্যই যে নামটা না করলে নয়, রজত পাটিদার, ফ্যাফ ডু প্লেসি, অবশ্যই বিরাট কোহলি, উইল জ্যাক্স, গ্লেন ম্যাক্সওয়েলরা হতাশ করলেও তারা যেভাবে ইনিংসটাকে বিল্ড আপ করেছেন তার সাথে সাথে ফিনিশিংয়ে নিজের শেষ আইপিএল খেলা দীনেশ কার্তিক যেভাবে আরও একবার ফিনিশিং করলেন 5টা 4 ছক্কার সাহায্যে 23 বলে 53, আরও একবার প্রমাণ করে দিলেন কেন তিনি সর্বকালের সেরা ফিনিশারদের মধ্যে একজন। এবং তাদের ব্যাটিং দক্ষতায় 196 আরসিবি পৌঁছলেও রোহিত শর্মা, ঈশান কিষান যখন ব্যাট হাতে নামলেন এবং আরসিবির বোলারদের এই দৈন্যদশায় 196 যে কিছুই নয় সেটা আরও স্পষ্ট হয়ে গেল। ঈশান কিষানের বিস্ফোরক 34 বলে 69, 7টা 4 5টা 6, 200 স্ট্রাইক রেট প্রায়। রোহিত শর্মার 24 বলে 38, 3টে 4 3টে ছক্কা। পাওয়ার প্লেতেই প্রায় ম্যাচের ভাগ্য তারা নির্ধারণ করে দিয়েছিল। এ ম্যাচ খুব তাড়াতাড়ি শেষ হচ্ছে এবং তা মুম্বাইয়ের পক্ষেই যাচ্ছে। তারপর আমরা যেটা দেখলাম বিধ্বংসী সূর্যকুমার যাদব শো। চোট থেকে ফিরে এসেই প্রথম ম্যাচে 0 রানে আউট হওয়ার পর এরকম একটা কামব্যাকের অপেক্ষাতেই হয়তো ছিল ওয়াংখেড়ের সমস্ত দর্শকরা। 19 বলে 52 রান, 5টা 4 4টে 6, 273 স্ট্রাইক রেট। স্কাই ইজ ব্যাক। এবং শেষের দিকে ক্যাপ্টেন হার্দিক পান্ডের 6 বলে 21 এবং তিলক ভার্মার 10 বলে 16 কিন্তু মুম্বাইকে 7 উইকেটে প্রায় 27 বল বাকি থাকতেই জয়ে পৌঁছে দেয়। অসাধারণ একটা ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য এবং অবশ্যই এই জয়, লাগাতার 2 ম্যাচের জয় কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সকে আরও একবার আইপিএল 2024-এ ফিরিয়ে দিল। তবে 6 ম্যাচে 5টা হার, মাত্র একটা জয়। বিরাট চাপে আরসিবি। কিন্তু এই হারের কারণ কি? আরসিবি দলটার এরকম অবস্থার কারণ কি? এক গাদা রথি মহারথী, না ম্যানেজমেন্ট, না বোলারদের করুণ অবস্থা? আপনি যদি এক ধার থেকে দেখেন, রিসে ট্রপলি একজন আন্তর্জাতিক বোলার, 34 রান দিচ্ছেন 3 ওভারে। মোহাম্মদ সিরাজ ভারতীয় দলের রেগুলার প্লেয়ার, 3 ওভারে 37 রান দিচ্ছেন। আকাশদীপ 3 ওভার 3 বলে 55, ম্যাক্সওয়েল 1 ওভারে 17, ভাইজাক বিজয় কুমার 3 ওভারে 32। এরকম যদি বোলারদের অবস্থা হয়, 200 কেন 300 রানও ডিফেন্ড করা সম্ভব নয়। প্রথম ম্যাচ চেন্নাইয়ের বিরুদ্ধে 173 রান ডিফেন্ড করতে পারেনি, কলকাতার বিরুদ্ধে 182 রান ডিফেন্ড করতে পারেনি, রাজস্থানের বিরুদ্ধে 193 রান ডিফেন্ড করতে পারেনি এবং আজ শেষ ম্যাচ মুম্বাইয়ের বিরুদ্ধে 196 রানও ডিফেন্ড করা গেল না। 200 কেন 250 রানও হয়তো এই বোলারদের জন্য যথেষ্ট নয়। শুধু বোলাররাই নয়, এই ম্যানেজমেন্টও কিন্তু যথেষ্ট দায়ী এই টিমটার এরকম করুণ পরিস্থিতির জন্য। আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা রইল। আরসিবির এরকম অবস্থার জন্য আপনারা কাকে দায়ী করছেন
অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তবে আমরা চাইবো খুব শীঘ্রই আরসিবি জয়ে ফিরে আসুক। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য, আইপিএলের যাবতীয় নিউজের জন্য গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।